realme 6 আজকে বাংলাদেশের বাজারে অফিসিয়ালি এই ডিভাইসটি লঞ্চ করে দিয়েছে realme, যার বাজার মূল্য ধরা হয়েছে এর 128 জিবির ভার্সনটির দাম 22,990 টাকা। এ বাজেটে 90 হার্জ রিফ্রেশ রেটের স্মুথ ডিসপ্লে, 64 মেগাপিক্সেলের ক্যামেরা, মিডিয়াটেকের হেলিও G90T এবং 30 ওয়াটের ফ্ল্যাশ চার্জার। বাজেটে অনেক বড় একটা চমক বলাই যায়। অলরেডি এই ফোনটির আনবক্সিং আমাদের চ্যানেলে আপনারা পেয়ে গিয়েছেন। রিয়েল লাইফ ইউজে ডিভাইসটি কেমন হবে, ডিভাইসটির ভালো মন্দ সকল কিছু নিয়ে আমি থাকছি আশিকুল বারাত। আপনারা দেখছেন তরল প্রযুক্তি। তো আর দেরি কেন, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। তো ভিডিও শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। প্রথমেই এই ডিভাইসটির স্পেসিফিকেশনগুলো জেনে নেওয়া যাক। এই ডিভাইসটিতে আপনারা পাচ্ছেন 6.5 ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজলিউশনের IPS LCD প্যানেলের ডিসপ্লে, যার পিক্সেল ডেন্সিটি 405 ppi। ডিসপ্লেটিতে পাচ্ছেন 90 হার্জের রিফ্রেশ রেট। আর এখানে এই ফোনটির ডিসপ্লেটির স্ক্রিন টু বডি রেশিও 83%। এখানে প্রোটেকশন হিসেবে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 3। ফোনটিতে সফটওয়্যার হিসেবে পাচ্ছেন রিয়েলমি UI বেসড অ্যান্ড্রয়েড 10। আর প্রসেসর হিসেবে পাচ্ছেন মিডিয়াটেকের হেলিও G90। জিপিইউ হিসেবে পাচ্ছেন মালি G76 MC4। ফোনটি দেশের বাজারে 128 জিবির ভার্সনে পাচ্ছেন, যার দাম হচ্ছে 22,990 টাকা। এই ডিভাইসটিতে ব্যাটারি হিসেবে পাচ্ছেন 4300 mAh এর বিশাল ব্যাটারি। আর বক্সেই থাকবে 30 ওয়াটের ফ্ল্যাশ চার্জার, যে চার্জারটি দিয়ে মাত্র 65 মিনিটেই ফোনটি ফুল চার্জ হয়ে যাচ্ছিল। ফোনটিতে UFS 2.1 এর স্টোরেজ পাচ্ছেন। এই ডিভাইসটির পিছনে পাচ্ছেন 4টি ক্যামেরা, যার প্রাইমারি ক্যামেরাটি 1.8 অ্যাপারচারের 64 মেগাপিক্সেলের সেন্সর। এছাড়াও পাচ্ছেন 2.3 অ্যাপারচারের 8 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরা, পাচ্ছেন 2.4 অ্যাপারচারের 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং 2.4 অ্যাপারচারের 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই ডিভাইসটির সামনে পাচ্ছেন 2.0 অ্যাপারচারের 16 মেগাপিক্সেলের সেলফি শুটার। স্পেসিফিকেশন তো বলা হয়ে গেল, এখন চলে যাওয়া যাক আমার ইউজার এক্সপিরিয়েন্সে। প্রথমেই কথা বলা যাক এই ফোনটির ডিসপ্লে, ডিজাইন এবং ডিউরেবিলিটি নিয়ে। এই ফোনটির প্রধান চমকই হচ্ছে কিন্তু এতে থাকা 90 হার্জ রিফ্রেশ রেটের ডিসপ্লে। ডিসপ্লের কোয়ালিটি নিয়ে বলতে গেলে এ বাজেটে 90 হার্জের ডিসপ্লেকে আমি বলবো টু মাচ প্র্যাকটিক্যাল। ডিভাইসটিতে 120 হার্জ টাচ সেন্সিংয়ের কারণে অসাধারণ টাচ রেসপন্স পেয়েছি। ডিসপ্লের কালার খুব অ্যাকুরেট ও পাঞ্চি লেগেছে। 90 হার্জের কারণে স্মুথনেসটা খুব ভালো ফিল হচ্ছিল, যে কারণে পেজ স্ক্রলিং কিংবা ব্রাউজিং এবং গেমিং এক্সপিরিয়েন্স পেয়েছি অনেক বেটার ও স্মুথ। এছাড়াও ভিউইং অ্যাঙ্গেল ভালো লেগেছে। এখানে সানলাইট ভিজিবিলিটি খুবই ভালো পেয়েছি রিয়েলমি 6-এ। ডিসপ্লের উপরের দিকে পাচ্ছেন ছোট্ট একটি পাঞ্চ হোল। ইউটিউবে ভিডিও ওয়াচিং এক্সপিরিয়েন্সের সামনের পাঞ্চ হোল ডিসপ্লের কারণে ফুল ভিউ ফিল পাওয়া যাচ্ছিল। আর পাঞ্চ হোলটা অনেক ছোট হওয়ায় ডিসপ্লের এক্সপিরিয়েন্স ছিল অনেক ভালো। ওভারঅল আমার মতে 90 হার্জ রিফ্রেশ রেটের ডিসপ্লে টু মাচ প্র্যাকটিক্যাল ডেইলি ইউজের জন্য। ফোনটি দিয়ে ইচ্ছে করলে নর্মাল 60 হার্জে সুইচ করা যায়, কিন্তু 90 হার্জ ব্যবহার করে নর্মাল 60 হার্জে ব্যাক করতে আর ভালো লাগবে না। আর দেশের বাজারে রিয়েলমি প্রথম যারা অফিসিয়ালি হায়ার রিফ্রেশ রেট প্রোভাইড করছে। এছাড়াও ডিসপ্লেতে পাচ্ছেন ডার্ক মোড, আই কেয়ার ফিচার। ডিজাইনে ফোনটির ব্যাক প্যানেলটা প্লাস্টিক, তবে দেখতে সুন্দর লাগছিল। ফোনটির বাম পাশে পাচ্ছেন ভলিউম আপ ডাউন বাটন এবং ডান পাশে পাচ্ছেন ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং যেটা পাওয়ার অন অফ বাটন হিসেবে কাজ করবে। ফোনটির নিচের দিকে থাকছে টাইপ সি চার্জিং পোর্ট, স্পিকার গ্রিল এবং হেডফোন জ্যাক। এই ফোনটিতে 2টি সিম ও একটি মেমোরি কার্ড একসাথেই ব্যবহার করতে পারবেন। ব্যাক প্যানেলটি পলিকার্বনেট বিল্ড হলেও দেখতে সুন্দর লাগছিল এবং আলোতে ঝকঝক করছিল, যেটা আই প্লেজিং। তবে এখানে কাভার ছাড়া ব্যবহার করলে দাগ পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। ডিভাইসটির ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অনেক ভালো পরিমাণে ফাস্ট পেয়েছি। জাস্ট টাচ অ্যান্ড আনলক দ্য ডিভাইস। আর ফোনটি স্প্ল্যাশ প্রুফ, তাই বলা যায় ছোটোখাটো পানিজনিত অ্যাক্সিডেন্টের সমস্যা হবে না। ডিভাইসটির সামনে যে গ্লাস, এটা কর্নিং গরিলা গ্লাস 3 না হয়ে 5 হলে বেটার হতো। রিয়েলমি 6 ওজনে 191 গ্রাম, তাই এক হাতে আরামেই ব্যবহার করা যাচ্ছিল। আর ডিভাইসটির ওয়েট ডিস্ট্রিবিউশন আমার কাছে ভালো লেগেছে, তাই ব্যবহার করতে কোনো ধরনের অসুবিধা হচ্ছিল না এবং হাতেও ভালো গ্রিপ পাওয়া যাচ্ছিল। আর ডিজাইন ও লুকটা দেখতে সুন্দর হওয়ায় হাতে নিয়েও প্রিমিয়াম ফিল পাচ্ছিলাম। ওভারঅল ডিসপ্লেটা 90 হার্জ, যেটা টু মাচ প্র্যাকটিক্যাল এবং অবশ্যই ভালো একটা ডিল। আর ডিজাইনটাও ভালো লেগেছে। কথা বলা যাক ক্যামেরা নিয়ে। এই ডিভাইসটির ক্যামেরার কোয়ালিটি নিয়ে বলতে গেলে ডে লাইটে এই ছবির কোয়ালিটি ছিল সুপার। ছবিগুলো দেখেন, চমৎকার ডিটেলস। লাস্ট একটা আপডেট আসার পর তো বলা যায় ক্যামেরায় অনেক পরিবর্তন এসেছে এবং আরও ভালো হয়েছে। ছবিগুলো পেয়েছি কালারফুল ও পাঞ্চি।
হাইলাইট ডিটেলস পেয়েছি অনেক ভালো, ডাইনামিক রেঞ্জ খুব ভালো লেগেছে, এছাড়া কালার টোন ভালো লেগেছে। 64 মেগাপিক্সেল মোডের ছবিগুলোতে বেশি শার্পনেস ও বেশি ডিটেলস লক্ষ্য করা যাচ্ছিল। ভালো লেগেছে এর ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, যেখানে ভালো পরিমাণের ডিটেলস পেয়েছি, এবং ডাইনামিক রেঞ্জও ভালো লেগেছে। এছাড়াও পোর্ট্রেট মোডের ছবিগুলোতে এজ ডিটেকশন ভালো পেয়েছি, তবে এখানে ডিটেলস একটু কম ছিল। এছাড়াও ম্যাক্রো লেন্সের মাধ্যমে ভালো আলোতে ভালো ছবি তোলা যাচ্ছিল, তবে একটু আলো কম হলে ম্যাক্রো লেন্স দিয়ে ছবি তুলতে সমস্যা হচ্ছিল। রাতের বেলায় ভালো ছবি পেয়েছি। আমি আমাদের গ্রুপে এই ফোনটি দিয়ে তোলা রাতের একটি ছবি আপ দিয়েছি, সবাই অনেক অবাক হয়েছে। অর্থাৎ রাতের ক্যামেরা আমার কাছে ভালো লেগেছে এবং আমার গ্রুপের সবার কাছেই ভালো লেগেছে। আর নাইট মোডের ছবিগুলো অনেক ভালো লেগেছে। সামনের ক্যামেরায় ভালো সেলফি ক্যাপচার করা যাচ্ছিল, যেখানে ভালো ডিটেলস পেয়ে যাবেন এর সামনের ক্যামেরায়। আর সামনের ক্যামেরার ছবিগুলোতেও হাইলাইট ডিটেলস খুব ভালোভাবে ক্যাপচার করতে পারছিল এই ডিভাইসটি। রিয়েলমি 6 দিয়ে 1080p 30 এবং 60 4K 30 fps মোডে ভিডিও শ্যুট করা যাচ্ছিল। ফুটেজ কোয়ালিটি ছিল ডিসেন্ট। এখানে ভিডিওর কালার ভালো পেয়েছি। 4K-তে আলট্রা স্টেডি অপশনে মোটামুটি ভালোই স্টেবল ফুটেজ পেয়েছি। এছাড়াও 1080p 30 fps-এ ইআইএস-এর মাধ্যমে ভালো ফুটেজ পাচ্ছিলাম, যদিও ডিটেলস একটু কম কম লাগছিল, তবে ফুটেজগুলো খুব ভালোই ছিল। এটা হচ্ছে রিয়েলমি 6 এর সামনের ক্যামেরার ভিডিও স্যাম্পল। সামনের ক্যামেরায় 1080p 30 fps পর্যন্ত ভিডিও শ্যুট করা যায়, এবং এই ফোনটির সামনে পাচ্ছেন 2.0 অ্যাপারচারের 16 মেগাপিক্সেলের সেলফি শুটার। সামনের ক্যামেরায় ভালোভাবে খেয়াল করা যাচ্ছে যে ফেসের ডিটেলস খুব ভালো বোঝা যাচ্ছে, এবং পিছনে হাইলাইট ডিটেলসও খুব ভালো বোঝা যাচ্ছে। সো যারা ব্লগিং করতে চান তারা এই ফোনটি দিয়ে কিন্তু ভালো একটা পারফরমেন্স পাবেন। কথা বলা যাক এই ডিভাইসটির সফটওয়্যার ও প্রসেসর পারফরমেন্স নিয়ে। রিয়েলমি ইউআই আসলেই জোস লেগেছে। এখানে র্যাম ম্যানেজমেন্ট পেয়েছি অনেক ভালো। এছাড়াও নোটিফিকেশন প্যানেলে পরিবর্তন সহ বেশ কিছু পরিবর্তনের মাধ্যমে রিয়েলমি ইউআই যথেষ্ট ইউজার ফ্রেন্ডলি। এছাড়াও ডিভাইসটিতে যে কোনো অ্যাপস ওপেন হচ্ছিল খুবই দ্রুত, একটি অ্যাপস থেকে অন্য একটি অ্যাপসে রান করেছিল খুবই দ্রুত। অ্যানিমেশন ট্রানজিশন স্পিড খুব ভালো পেয়েছি। ডিভাইসটিতে ক্যামেরা টু এপিআই অ্যানেবল থাকায় পাচ্ছেন জিক্যামের সাপোর্ট। আমি একটি জিক্যাম এখানে ইনস্টল করে দেখেছি এবং যেটি ভালোভাবেই চলছিল। এছাড়াও রিয়েলমি ইউআইতে পেয়ে যাচ্ছেন ডার্ক মোড, ডুয়াল অডিও মোড সহ অনেক অনেক ফিচার। আর প্রসেসর পারফরমেন্স নিয়ে বলতে গেলে এই প্রসেসরটি অর্থাৎ মিডিয়াটেকের হেলিও G90T, এটি কিন্তু স্ন্যাপড্রাগনের 730G থেকে অন্তত বেঞ্চমার্ক স্কোরে বেশি স্কোর করেছে। এই ডিভাইসটিতে 2 লক্ষের উপরে স্কোর করেছে অন্তত বেঞ্চমার্ক স্কোরে, এবং গিগবেঞ্চ স্কোরে সিঙ্গেল করে 544 এবং মাল্টি করে 1713, যেটা অবশ্যই ভালো লেগেছে। যেখানে মিড বাজেটে বেস্ট পারফরমেন্স দিচ্ছিল এই ডিভাইসটি, এর আরও একটি বড় কারণ হচ্ছে এতে পাচ্ছেন 8GB র্যাম ও 128GB রম এবং UFS 2.1। অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে মিডিয়াটেকের এই প্রসেসরটি কতটুকু হিট হয় এবং এতে ব্যাটারি ড্রেন আছে কিনা। আমি 15 মিনিটের একটি স্ট্রেস টেস্টে দেখেছি যে 15 মিনিটে মাত্র 6% ব্যাটারি ড্রেন করছিল এবং তাপমাত্রা 41 ডিগ্রি পর্যন্ত যাচ্ছিল। সো বলা যায় এটা খুবই স্বাভাবিক। আর আমার চোখে রিয়েলমি 6 25,000 টাকার বাজেটের মাঝে সবচেয়ে সেরা গেমিং পারফরমেন্স দিচ্ছে। এই ডিভাইসটি দিয়ে পাবজি HDR আলট্রা গ্রাফিক্সে খেলা যাচ্ছিল, যেটা অবশ্যই ভালো একটা ডিল। কোনো ধরনের হিটিং ইস্যু নেই এবং লং টাইম খেলার পরেও সামান্য হিট করছিল, তবে বডি প্লাস্টিক হয় খুব একটা হাতে লাগছিল না। এখানে একটি পজিটিভ দিক হচ্ছে হিট করার পরেও এখানে কিন্তু পারফরমেন্স ড্রপ পাইনি। এছাড়াও কল অফ ডিউটি হাই গ্রাফিক্সে স্মুথলি খেলা যাচ্ছিল, যেখানে গ্রাফিক্স ও স্মুথনেস ছিল অনেক ভালো। এই ফোনটির মাধ্যমে অ্যাসফাল্ট 9 খেলেছি, খুব ভালোভাবেই খেলা যাচ্ছিল। তবে ফোনটি 90 হার্জ রিফ্রেশ রেট কিন্তু গেমস খেলায় একটা আলাদা স্মুথনেস দিচ্ছিল। বেশ কিছু 90 হার্জের গেমস খেলেছি, যেমন আল্টো, ডাব ড্যাশ, যেগুলো খেলে 90 হার্জের ফিল ভালোভাবেই নেওয়া যাচ্ছিল। সামনে ফোনটির গেমিং রিভিউ আসবে, যেখানে গেমিং নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। ওভারঅল মিড বাজেটে ভালো গেমিং ও পারফরমেন্স যদি লক্ষ্য থাকে তাহলে রিয়েলমি 6 কিন্তু জোস একটা অপশন, যেখানে বাজেটে সেরা গেমিং ও সেরা পারফরমেন্স পেয়েছি। ফোনটিতে ব্যাটারি হিসেবে পাচ্ছেন 4300 mAh এর ব্যাটারি, যা বক্সে দেয়া 30 ওয়াটের চার্জার দিয়ে 65 মিনিটের মতো সময়ে ফুল চার্জ হয়ে যাচ্ছিল, যেটা অবশ্যই পজিটিভ একটা দিক। তবে নর্মাল 60 হার্জ রেটে স্ক্রিন অন টাইম পেয়েছি 7 থেকে 7.5 ঘন্টার মতো, এবং 90 হার্জে 6 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়েছি, যা নর্মাল ইউজে আরামে একদিনের কাছাকাছি চলে যাচ্ছিল। সো বলা যায় এই ফোনটির ব্যাটারি এবং চার্জিং স্পিডও কিন্তু এই ফোনটির একটি কি সেলিং পয়েন্ট। এই ডিভাইসটির দাম কিন্তু 23,000 টাকা,
কিন্তু 25 তারিখ দ্বারা যে এই ডিভাইসটি আপনারা পাবেন 22,000 টাকায়, অর্থাৎ 1,000 টাকা ডিসকাউন্টে। সো ওভারঅল রিয়েলমি 6 সম্পর্কে আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে, আপনার বাজেট যদি হয় 20 থেকে 25,000 টাকা, তাহলে আমি বলবো রিয়েলমি 6 বাজেট কিং। কেন? কারণ এই বাজেটে আপনি পেয়ে যাচ্ছেন 90 হার্জ রিফ্রেশ রেটের ডিসপ্লে, মিডিয়াটেকের হেলিও G90T, যেটাতে খুব ভালো গেমিং পারফরমেন্স পেয়েছি। এছাড়াও 64 মেগাপিক্সেলের ক্যামেরা, ফ্ল্যাশ চার্জার, 30 ওয়াটের ফ্ল্যাশ চার্জার, এছাড়াও পেয়ে যাচ্ছেন 4300 mAh ব্যাটারি। মানে কি নেই এতে, বাজেটে সব কিছু দিয়ে দিচ্ছে এই ডিভাইসটি। এবং এই ডিভাইসটি কিন্তু বাজারে 128 জিবির ভার্সনে এসেছে। সো 20 থেকে 25,000 টাকা আমার সাজেশন থাকবে রিয়েলমি 6 নেয়ার। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।